মনিরুল টেলিকম অ্যাপসের পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আপনি স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আসার পরে এইখানে দেখেন পাসওয়ার্ড নামে একটা অপশন পাবেন, এরপরে আছে পিন নাম্বার। তো শুরুতে পাসওয়ার্ড পরিবর্তন করবেন, এরপরে পিন নাম্বারটা পরিবর্তন করবেন। তো পাসওয়ার্ড পরিবর্তনের জন্য পাসওয়ার্ডের উপর একটা ক্লিক করে দেবেন। এরপরে দেখেন এইখানে কি লেখা আছে কারেন্ট পাসওয়ার্ড। এই কারেন্ট পাসওয়ার্ডের জায়গায় আপনি আপনার যে বর্তমান যে 6 ডিজিটের পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দেবেন। তারপরে আছে নিউ পাসওয়ার্ড, মানে নতুন পাসওয়ার্ড। এখানে আপনি 6 ডিজিটের নতুন একটা পাসওয়ার্ড দেবেন। অবশ্যই নাম্বার ইউজ করবেন, একটু কঠিন ধরনের ইউজ করবেন, যেমন 1 2 3 4 5 6 এরকম না দিয়ে একটু কঠিন ইউজ করবেন, 5 6 4 3 2 5 এরকম। আর তারপরে দেখেন নতুন যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই নতুন পাসওয়ার্ডটাই কনফার্ম পাসওয়ার্ডের ঘরে বসাই দেবেন। দেওয়া হয়ে গেলে দেখেন আপডেট পাসওয়ার্ড নামে একটা ঘর আছে, এটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন আপনার অ্যাকাউন্টে পিন নাম্বারটা কীভাবে পরিবর্তন করবেন। এই যে পিন নাম্বার নামক যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করবেন। করার পরে দেখেন এইখানে যে কারেন্ট পিন, বর্তমানে এইখানে আপনার 6 ডিজিটের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা দেবেন। এরপরে দেখেন নিউ পিন, নতুন পিনের ঘরে 6 ডিজিটের নতুন একটা পিন নাম্বার দেবেন। নতুন পিন নাম্বারটাই আবার আপনি কনফার্ম পিনের ঘরে বসাই দেবেন। এরপরে আপডেট পিনের উপরে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার পিন নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কখনোই অ্যালফাবেট ইউজ করবেন না, যেমন ABCD এই ধরনের কোনো জিনিস যদি ইউজ করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি অ্যাপসে লগ ইন করতে পারবেন না। তো এটা থেকে খুবই সতর্ক থাকবেন, সবসময়ের জন্য ডিজিট ইউজ করবেন, নাম্বার ইউজ করবেন। তো আশা করি বোঝাতে পারছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর জি, তো এইটাই শুরুতেই এরকম থাকবে, একটু স্ক্রল করার পরেই কিন্তু আপনি পেয়ে যাবেন পাসওয়ার্ড আর পিন নাম্বার।